নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। শ্রী মায়ের কথা আজকে পঞ্চম পর্ব। ইতিমধ্যে পরপর 4টি পর্ব আমরা অতিক্রম করেছি। বলা বাহুল্য, প্রতিটি পর্বেই আমরা আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। আজকে পঞ্চম পর্ব শুরু করব। আপনারা জানেন, যারা নিয়মিত শুনছেন এই পর্ব, একটি বড় গদ্য রচনা স্বামী একরূপানন্দের লেখা নারী স্বাধীনতায় শ্রী মা সারদা। এই বিষয় নিয়ে পড়ছি। এই লেখাটি প্রকাশিত হয়েছে সাপ্তাহিক বর্তমান পত্রিকায়। সেখান থেকে আমরা নিয়ে তার ছোট ছোট অংশ নির্বাচন করে পড়ছি, কেননা আমাদের সময় বড় কম। সবটা পড়তে পারলে সম্পূর্ণ অংশ, প্রতিটি সহ শিরোনাম পর্বগুলি পড়তে পারলে ভালো হতো। সহ শিরোনাম প্রতিটি পর্বই পড়ছি, কিন্তু ছোট করে পড়ছি, কারণ সময়ের অভাব। সকলেরই নানা রকম কাজকর্ম রয়েছে, ফলে আমাদের একটু ছোট করে পড়তে হচ্ছে। তো আজকে এই পঞ্চম পর্ব পড়বার আগে একটা ছোট্ট গল্প, বাস্তব সত্য ঘটনা, সেটা দিয়ে শুরু করি। সেটা হলো, আজকাল তো নানান এই যে ইউটিউব চ্যানেল হয়েছে, অনেক ভালো জিনিসও আমরা দেখতে শুনতে পাই। তো তেমনই একটি ইউটিউব চ্যানেল শ্রীময়ী কুসুম ভট্টাচার্য, মাননীয়া শ্রীময়ী কুসুম ভট্টাচার্য, তার একটি ইউটিউব চ্যানেল, যেখানে শ্রী মা সারদার কথা, মায়ের কথা বলে তিনি পড়েন। খুব সুন্দর পর্ব করেন। তো তেমন একটি পর্ব শুনছিলাম। তো সেখানে একটি লেখা উনি পড়ছেন, তার একটি ছোট্ট অংশ সেখান থেকে ধার করে বলছি। সেটি হলো, শ্রীমাকে তো দর্শন করবার জন্য সেই সময়ে বহু মানুষ ওই জয়রামবাটিতে মা যেখানে আছেন খুঁজে খুঁজে অনেকে যেতেন একটু দর্শন লাভের আশায়। তো তেমনই একটি যুবক, তিনি মায়ের কথা এত শুনেছেন, মায়ের দয়া, মায়ের সহমর্মিতা। তো ওই যুবক ছেলেটির মনে হয়েছে, একটিবার যদি মাকে একটু সাক্ষাৎ দর্শন করতে পারতাম বড় ভালো হতো। এই আগ্রহ বাড়তে বাড়তে তার একটা সময়ে ভীষণ ব্যাকুলতা মায়ের দর্শন পাবার জন্য। তো সেই যুবক মনে মনে ভাবছে, তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, ট্রেনে খানিকটা যেতে হবে, তারপরে আবার গরুর গাড়িতে। সবই সে মেনে নিতে চায়, এবং যত কষ্টই হোক মাকে একটিবার দর্শন করবার তার বড় ইচ্ছে। তার আকুলতা ব্যাকুলতা এমন একটা পর্যায়ে পৌঁছলো যে সে একদিন স্বপ্নেই শ্রী মা সারদাকে, জগজ্জননী মাকে স্বপ্নে দেখতে পেল। কি দেখলো আশ্চর্য হয়ে যাবেন আপনারা শুনে। সে দেখছে যে মা তাকে নিজের হাতে করে দুধ ভাত খাইয়ে দিচ্ছে। বুঝতেই পারছেন, এই স্বপ্ন দেখবার পর যখন তার মনে প্রবল ইচ্ছে মার সঙ্গে একটিবার যাতে দেখা হয়, তার মধ্যে এই স্বপ্নটি সে দেখেছে যে মা তাকে নিজের হাতে করে দুধ ভাত খাইয়ে দিচ্ছে। সে তো তখন আর কিছুই ভাবছে না, যেভাবেই হোক মায়ের দর্শন পেতেই হবে।
সে গরুর গাড়িতে যায়, হেঁটে যায়, যেভাবেই হোক। আপনারা শুনলে আশ্চর্য হবেন, ঘটনাচক্রে সেই ছেলেটি, সেই যুবক, সে কিন্তু যথারীতি জয়রামবাটিতে মায়ের দর্শন করতে যথাস্থানে মায়ের কাছে পৌঁছে গেল। মা তাকে যথারীতি যেভাবে অন্যান্য দর্শনার্থী, মায়ের কৃপাপ্রার্থী, তার সন্তান ভক্তদের আদর আপ্যায়ন করে কাছে ডেকে বসাতেন, তেমনি এই ছেলেটি, এই যুবক ছেলেটিকেও তার ক্ষেত্রেও ব্যতিক্রম যে হবে না তা তো বলবার অপেক্ষা রাখে না। এবার ঘটনা যেটা ঘটল, সেই ছেলেটি এসে নিজের, তখনকার দিনে তো ধুতি পরার চল ছিল, অল্প বয়সেরাও ধুতি পরতো, ধুতি পাঞ্জাবি ইত্যাদি। তো সেই ছেলেটি স্নান টান করে নিজের কাপড়টা এক পাট শুকোতে দিয়েছে রোদ্রে। দুপুরের আহার করেছে, তো নিজের ঘরে শুয়ে আছে, বিশ্রাম করছে। মা তার কাছে গেলেন, গিয়ে সেই ছেলেটি নিজের ঘরে শুয়ে আছে, বিশ্রাম করছে, বিকেল হয়ে গেছে, তার মনে পড়েছে যে আমার কাপড়টা, পরিধেয় বস্ত্র, ওটা নিতে হবে, মেলে দিয়েছে রৌদ্রে। মা তার ঘরে এলেন, তার মনে পড়ছে কোথায় গেল, গিয়ে দেখতে পাচ্ছে না, যেখানে মিলেছে ছাদেই বা যেখানেই হোক। আমি মূল বিষয়টা বলছি, হয়তো একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু মূল বক্তব্য এটাই। তো মা ওর ঘরে গিয়ে ছেলেটিকে বললেন, বাবা, সুতির কাপড় রৌদ্রে বেশিক্ষণ শুকোতে দিও না, শুকোতে নেই, তাহলে সুতোর আয়ু কমে যায়। আমি দেখলাম অনেকক্ষণ রৌদ্রে কাপড়টা শুকোচ্ছে, তাই মা নিজের হাতে খুব চমৎকার করে ভাঁজ করে, সুন্দর করে পাট করে ছেলেটির হাতে দিয়ে বলল, আমি তুলে রেখেছিলাম তোমার কাপড়টা। সে তো অভিভূত হয়ে গেল। ইতিমধ্যে একটি ঘটনা ঘটেছে যেটা খুবই আশ্চর্যের। আমি শুনতে শুনতে ওই শ্রীময়ী কুসুম ভট্টাচার্য মহাশয়ার ইউটিউব চ্যানেল থেকে ওই মায়ের কথার এই অংশটি শুনতে শুনতে, এটা কথা হয় না যে গায়ে কাঁটা দেয়। মা এক সময় তাকে তার ঘরে গিয়ে ডাকছে, সেই যুবক ছেলেটিকে, এই তার আসার কোনো একটা মধ্যবর্তী সময়ে মা ডেকে, মা খাচ্ছিলেন দুধ ভাত। মা অন্তর্যামী তো, জগৎজননী। দুধ ভাত খেয়ে শেষাংশ খানিকটা প্রসাদ মায়ের, ছেলেটিকে ডেকে দুধ ভাত দিয়ে বললেন, বাবা, তুমি এটা খাও। ভাবতে পারেন, এখানে শুনছিলাম ওই লেখা থেকে, লেখক লিখেছেন যে তার কিন্তু এই যে যুবক ছেলেটি যে মায়ের দর্শন পেতে চায়, মায়ের কাছে তার কোনো আধ্যাত্মিক প্রশ্ন নেই, সে মায়ের কাছে কোনো দীক্ষা নিতে আসেনি, মায়ের কাছে তার কোনো চাওয়া নেই। অনেকেই তো নানা রকম ভাবনা চিন্তা নিয়ে আসে। আমি বারবার বলেছি আপনাদের, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি কথা ভারী চমৎকার, যে ঈশ্বরের কাছে যাই আমাদের নানা রকম ধান্দা থাকে, আমাদের নানা রকম চাওয়া থাকে, এটা দাও, এটা করে দাও, সেটা করে দাও। তার বদলে ঘুষ হিসেবে যেন আমরা ঈশ্বরকে প্রার্থনা করি
পুজো দিই, এটাও তো আছে। কিন্তু এই ছেলেটি, যুবক ছেলেটি, মায়ের কাছে কতজন তো দীক্ষা নিতে এসেছে, কতজনের কত রকম কথা, এর কোনো কথা নাই। শুধু সে মায়ের সন্তান হিসেবে গিয়েছে এবং মা বারবার এটা বলতেন যে মায়ের কাছে নানা রকম বিষয়ে প্রশ্ন করেছে, নানা কিছু চেয়েছেন, কিন্তু মা বলছেন যে আমি তোমাদের জননী, সত্য জননী। তো সেই ছেলেটি শ্রী মা শারদাকে, মায়ের কাছে গেছে যে এটা আমার নিজের মা, আমার সত্য জননী, তার কাছে তো আমার কোনো চাওয়া প্রশ্ন, কোনো নিয়ে আসেনি, কোনো একটা ভাবনা নিয়ে আসেনি। ছেলে মায়ের কাছে যাবে, এর বাইরে আর কি হতে পারে? তো সেই ছেলেটি, যুবক, সে সেই চেটে পুটে ওই লেখাতে আছে যে সে মায়ের ওই দুধ ভাত দেওয়া মাখিয়ে সে বড় তৃপ্তি করে আনন্দের সঙ্গে খেয়ে মায়ের দর্শন করে সে আবার নিজের বাড়ি ফিরে গেছে, একটা পরম তৃপ্তি নিয়ে সে ফিরে গেছে। তো এই লেখাটির শুনে এত ভালো লাগলো যে মায়ের কাছে কতজন কত রকম ভাবনা নিয়ে, ইচ্ছে নিয়ে আসে, কিন্তু এই যুবক, সে শুধুমাত্র মায়ের কাছে এসেছে সন্তানের দাবি নিয়ে, কেবলমাত্র মায়ের সন্তান হিসেবে, আর মাও এটাই চাইতেন। তো যাই হোক, এই বাস্তব ঘটনা আমি ওই শ্রীময়ী কুসুম ভট্টাচার্য মহাশয়ার চ্যানেল থেকে শুনে আপনাদের একটু বললাম। এই প্রসঙ্গটি যেহেতু অবতারণা করলাম, ফলে আজকে অনেকটা সময় চলে গেল। আমরা যে লেখাটি পড়ছি তার একটি ছোট্ট অংশ পড়ে শোনাচ্ছি, বাকি অংশ আবার পরের পর্বে হবে। খুব আর বেশি দেরি নেই, মানে আর বেশি খুব দীর্ঘ নয়, তবুও আরও হয়তো দু এক পর্ব হবে। আচ্ছা, আমরা পড়েছিলাম যেখান থেকে, তার একটু আগে থেকে পড়ে শোনাই। তিনি নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন, যা ভারতের ঐতিহাসিক প্রেক্ষাপটে অসীম গুরুত্বপূর্ণ। যুগের পর যুগ নারীরা বেঁচে থাকার জন্য, সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য লড়াই করছে। কিন্তু দুঃখের বিষয়, দেশের নারী জাতির সম্মান রক্ষায় আজও রাষ্ট্র ব্যর্থ, যা সমগ্র মানব জাতির ব্যর্থতা। এইবার আমরা আসছি ধর্মীয় স্বাধীনতার বিষয়ে। দেখুন কি চমৎকার এই লেখাটি। ধর্ম মানুষকে সবথেকে বেশি পরাধীন করে রেখেছে। তথাকথিত বেশিরভাগ ধর্মীয় প্রবক্তা অতি প্রাচীনকাল থেকে অদ্যাবধি ধর্মের নামে মানুষকে অন্ধ বিশ্বাস করতে শিক্ষা দিয়েছে। আমরা চোখের সামনে দুবেলা তার মানে কি বলবো, একেবারে জ্বলন্ত উদাহরণ প্রমাণ দেখতে পাচ্ছি। তারা নিজ স্বার্থে জাতিভেদ প্রথার ওপর বেশি গুরুত্ব আরোপ করেছে, ব্যক্তি ও সমষ্টির বাক স্বাধীনতা হরণ করেছে। ধর্মযাজকরা যা বলবেন তা মুখ বুজে পালন করতে হয়, না হয় সমাজচ্যুত করার ভয় দেখানো হয়। ধর্মের নামে পাপের ভয় দেখানো হয় ও পুণ্যের লোভ দেখানো হয়। কি সহজ কথা, কিন্তু কি গভীর, কি কঠিন যন্ত্রণার কথা। অর্থাৎ মানুষ বেশিরভাগ সময় ভয় বা লোভে ধর্ম পালন করে। আপনারা দেখছেন, শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা সারদা দেবী ভয়ের জন্য ধর্ম পালন করার প্রবণতা দূর করতে বললেন। দেখুন, বারবার বলছি,
যে কি প্রগতিশীল, কি উন্নত চিন্তা চেতনার মানুষ কোন কালে, সেভাবে তেমন পুঁথিবিদ্যা নেই। তারা নিজ নিজ ধর্ম পালনে সকলকে স্বাধীনতা দিলেন। শ্রী রামকৃষ্ণ বলতেন, যত